সরকারি বাসে এবার থেকে ফ্রি বন্ধ, যাতায়াত করতে গেলে টিকিট লাগবে। অনেক মহিলাদের আপত্তি রয়েছে এই ফ্রি যাতায়াত সম্পর্কে। আমরা জানি যে আমাদের রাজ্যে সমস্ত মহিলাদের জন্য বাসে যাতায়াত ফ্রি, সরকারি বাসে, এসবিএসটিসি বা অন্যান্য বাসে আর কি। এবার থেকে নাকি সেই বাসে উঠতে গেলে টিকিট দেওয়া হবে, কিংবা সরকার পিঙ্ক কার্ড চালু করছে। আসলে ব্যাপারটা কি হয়েছে, কিছু রয়েছে আর কি, মানে মহিলা যারা যারা চাকরি করেন বা ধরুন স্বনির্ভর, বা বেশ ভালো একটা আয় করেন, প্রতি মাসে উপার্জন করেন ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০, তারা নাকি জানিয়েছে যে এভাবে যে প্রতিদিন তারা যাওয়া আসা করছে, সেখানে তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে না। ফলে তাদের কিন্তু এটা খারাপ লাগে। কারণ কি, তাদের পাশেই যে বসে রয়েছে যে ভদ্রলোক, সে হয়তো কোনো বেকার ছেলে, ওরা ভাড়া দিচ্ছে। কিন্তু যারা স্বনির্ভর, যারা কোনো জায়গাতে চাকরি করে, বা ব্যবসায়ী, ওদের ভাড়া লাগছে না। ফলে এই বিষয়টা ওদের আঘাত পেয়েছে ওরা, এবং একটা একটা হয় না, একটা চেতনা একটা ফিরে পেয়েছে যে না, এমনি হওয়া উচিত নয়। তাই সরকারি বাসে এবার থেকে ওদের আপত্তি অনুযায়ী যে তারা ভাড়া কিন্তু দেবে। এর সঙ্গে আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হলো, আমরা দেখতে পেয়েছি যে অনেক সময় দেখা যায় যে কন্ডাক্টর এবং বাস ড্রাইভার কি করে না, তারা যখনই কোনো ধরুন যে কোনো স্টপেজে কোনো মহিলা দাঁড়িয়ে রয়েছে, সেই ফ্রি বাসের ভাড়া নেওয়া তো যাবে না, ফ্রি বাস, সেই ভিড় এড়াবার জন্য ওরা বাস দাঁড় করায় না। ওরা কি করে না, ওরা বাসকে নিয়ে স্পিডে চলে যায়। এখানে একটা আপত্তি উঠেছে, অনেক মহিলা আপত্তি জানিয়েছে যে ওরা নাকি এমনি একটা একটা খারাপ আচরণ করে, দাঁড়াতে চায় না, বাসটা যাতে ভিড় না হয় তার জন্য। কারণ ওদের কাছ থেকে তো ভাড়া পাওয়া যাবে না। ফলে এই একটা বিষয় খুব আমাদের রাজ্যের মানে একটা প্রত্যেকটা মানুষকে নাড়া দিয়েছে। ফলে শোনা যাচ্ছে পিঙ্ক কার্ড আসছে, কিংবা সরকারি বাসে যারা স্বনির্ভর, যারা রোজগার করে যেসব মহিলারা, ওদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে। যারা ধরুন রোজগার করে না, ধরুন যারা আ স্টুডেন্ট, ওদের কাছ থেকে নেওয়া হবে না। তো এই নিয়ে একটা রাজ্যের মধ্যে একটা মানে একটা কনফিউশন, একটা দ্বন্দ্ব আর কি শুরু হয়েছে যে কি করা যেতে পারে। আপনার কি মতামত? যারা চাকরি করে, যারা স্বনির্ভর, ওদের কাছ থেকে সত্যিই, মানে ওরা তো ভাড়া দিতে পারবে। ওদের কাছে তো ভাড়া নেওয়া উচিত না উচিত নয় বলুন? কমেন্টে জানাবেন। এবং যারা হয়তো চাকরি-বাকরি করে না, যারা হয়তো আ এখন স্ট্রাগল করছে, লড়াই করছে জীবনে কিছু তৈরি হওয়ার জন্য, ওদের কাছ থেকে আশা করি ভাড়া না নেওয়াই ভালো। তাই না? এই ছিল আজকের ভিডিও। প্রত্যেককে আশা করি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর সঙ্গে থাকুন এই চ্যানেলে। প্রত্যেকের রইল ধন্যবাদ।